হ্যালো বন্ধুরা, এখন আমি হইচইয়ের আপকামিং সিরিজ আবার রাজনীতি তার ট্রেলারের রিয়াকশন দেবো। রাজনীতি বলে যেই সিরিজটা এসেছিল, যেটা ডিরেক্টর ছিল সৌরভ চক্রবর্তী, সে আবারও এই সিরিজটা বানাচ্ছে এর সেকেন্ড পার্ট। এবং এখানে লিড রোলে আছে হলো কৌশিক গাঙ্গুলি, কনিনিকা দি এবং দিতিপ্রিয়ার সঙ্গে অন্যান্য আর্টিস্টরা রয়েছে, যার মধ্যে অর্জুন চক্রবর্তী এসছে, মধুরিমা বসাক রয়েছে এবং অন্যান্য আর্টিস্টরা আছে এই কাজের মধ্যে। তো চলুন, ফার্স্ট পার্টটা যেমন বেশ ভালো লেগেছিল এবং সৌরভ চক্রবর্তীর কাজ হইচই অন্যান্য কাজের থেকে না অনেক বেশি বেটার হয়, অনেক বেশি ভালো হয় অনেক কাজের, ম্যাক্সিমাম কাজের থেকে। তো সেখান থেকে অ্যাটলিস্ট রাজনীতি আমার বেশ ভালো লেগেছিল। সেকেন্ড পার্টটা কিরকম হয় আগে সেটা দেখি, ট্রেলারটা দেখি, তারপর এটা নিয়ে কথা বলছি। নমস্কার। আমার পরিবারের লোক যেরকম ভাবে নিজেরা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার থেকে আমি এইটুকু বুঝতে পেরেছি, এই গদি দখলের নেশা যদি একবার কারো রক্তে ঢুকে যায়, তা নিয়ে আর যাই হোক রাজনীতি হয় না। তুমি কি আমায় সরাতে এসেছো এখানে? গল্প বলতে একটা রাজের গল্প। প্রতিম ব্যানার্জি ফিরে এসছে। তোমার কি মনে হয় এতদিন তোমাকে সবাই সত্যি কথা বলেছে? 25 বছর আগে আপনাদের মতো সাধারণ মানুষের সমস্ত টাকা মেরে এসে পালিয়ে গিয়েছিল, তার জবাব চাই কি না? এখন ব্যানার্জি বাড়িতে যে আগুন লেগেছে তাতে বিনা গোলকিপারে পেনাল্টি শুট করার মৌকা পেয়ে যেতে পারে। যে খেলাটা খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম মল্লিকা, তুমি সেই খেলাটা নিয়ে এখন মেতে আছো। নিজের ঘরে মির্জাফর পুষে অন্যদের গাদ্দার বলছেন। আমি চাই রিজপুরের মানুষ প্রতিম ব্যানার্জিকে ঘেন্না করুন। রিজপুরের মানুষ জানে তার নিজের মানুষ কি। 24শে মে মরবে, সবাই মরবে। রাশিকে প্রতিমের বিরুদ্ধে লড়িয়ে দিন। রিজপুর, আপনারা আমার পাশে আছেন। ক্ষমতার লোভ তুমিও এড়াতে পারলে না। এটা রাজনীতি, এখানে একটাই সত্য, সিংহাসন। তো ট্রেলারটা যেটা দেখলাম, ট্রেলারটা দেখে গল্পের ব্যাপারে যে আইডিয়াটা পাওয়া গেল, কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা যে আগে দেখা ছিল সে মারা গেছে এবং সে আবার এখানে ফিরে আসছে, এবং ফিরে আসলো সে কিভাবে, এবং এখানে তার অনুপস্থিতিতে তার জায়গা নিচ্ছে হলো তার ওয়াইফ কনিনিকা, এবং তার অপোজিট সাইডে আরেকটা পক্ষ হয়ে দাঁড়াচ্ছিল দিতিপ্রিয়া, তার মেয়ে। কারণ তার মেয়ে আগের যে পরিস্থিতি ছিল সেখান থেকে আস্তে আস্তে সে সুস্থ হয়ে উঠছিল। এবার এই লড়াইটা ঘরের মধ্যে, ঘর শত্রু বিভীষণকে, সেখানে মেইন যে ক্যারেক্টারটা যার এতদিন ধরে প্রচার ছিল সেই আবার সেখানে ফিরে আসছে। তো এবার গদ্দিটা কার কাছে যাবে? কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা বারবার করিনাকে বোঝাচ্ছে যে এই যেই লোভটা আমি করেছিলাম তুমি সেই লোভেই পা দিচ্ছ, তুমি সেই জিনিসটাই করছো। লড়াইটা তাহলে এখন কার সাথে কার হবে? মা ভার্সেস মেয়ে হবে? তাহলে এই যে বাবা যে ফিরে এসছে সে কার পক্ষে যাবে? সেখানে আরো একটা পক্ষ এসে দাঁড়াচ্ছে, সেটা কার পক্ষে? এবং এই মাঝখানে এই রাজনীতি, এই ফ্যামিলির যে মানে কালচারাল বা কেচ্ছা যাই থেকে থাকুক, সেখানে বাইরে আরেকটা পক্ষ এসে সেখানে তাদের বা কি দিক আছে, এখানে এদেরকে হারাতে কেনই বা চায় এবং তাদের উদ্দেশ্যটাই বা কি, এবং এর মাঝখানে কারা এইখানে লড়াইয়ে জিতবে, ভোটের লড়াইয়ে, সেই নিয়েই হয়তো এই আবার রাজনীতির গল্প হতে চলেছে। তো যেই সময় আসছে 24শে মে, পরিষ্কার কথা ভোটের সময় আসছে এবং পারফেক্ট টাইম, যেমন পঞ্চায়েত আসছে এই ভোটের সময়, আবার ঠিক এই ওখানে যেমন ভোট নিয়ে একটা গল্প আছে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, এখানেও কিন্তু সেই সেম জিনিস সেই ভোটের সময় এই কাজটাকে আনছে। তো বেশ ভালোভাবে, কিন্তু টাইমিংটা বেশ ভালো। আমার মনে হয় এই সপ্তাহে সেটাকে রিলিজ করে দিতে পারতো অ্যাটলিস্ট, কারণ অ্যাটলিস্ট আরো কিছুটা সময় পাওয়া যেত, মানে এই সপ্তাহে সেরকম কোনো রিলিজ ছিল না। নেক্সট উইকে যখন পঞ্চায়েত ওই সময় আসবে, পঞ্চায়েত আসলে কিন্তু পুরো ডমিনেন্সটা পঞ্চায়েতই নিয়ে নেবে, তখন কিন্তু আবার রাজনীতির জায়গাটা সেখানে কিন্তু একটু খাটো হয়ে যাবে, কারণ পঞ্চায়েত কি লেভেলের ফ্যান ফলোইং সেটা নিশ্চয়ই আপনারা জানেন।
তো আমি আশা করবো এই কাজটা যেন ভালো হয়, আগেরটার থেকে আরো বেশি ভালো হয়, এবং ভরসা আছে সৌরভ চক্রবর্তীর উপর। সে যেরকম ডিরেকশনে কাজ করে তার প্রতি একটা আলাদা বিশ্বাস জন্মে যায়। তো দেখা যাক, যেখানে এরকম ডায়লগ যেরকম ভালো আছে, তবে অর্জুন, বিশেষ করে অর্জুন মধুরিমার তো খুব একটা জায়গা, দুটো জায়গায় দেখালো, কথা সেরকম নেই, এবং অর্জুনের জায়গাগুলো এখানে খুব একটা বেশি ক্লিয়ার না। তো হয়তো কোনো মিস্টিরিয়াস ক্যারেক্টার এই ক্যারেক্টারটা, বা ওই এদের এগেনস্টে দাঁড়াচ্ছে নাকি, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার এখানে দেখা যাবে। দেখা যাক কাজটা কিরকম, যখন আসবে তখন দেখবো, দেখে সেটা তারপর জানাতে পারবো। আমি ট্রেলারের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করবেন। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন আবার রাজনীতি বলে ওয়েব সিরিজটা, যেটি হইচইতে 24 মে থেকে স্ট্রিম করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।